আমি একজন সি সেকশন মমি এবং প্রচন্ড হাস্যকর একটি ঘটনার মধ্যে দিয়ে আমি আমার বাচ্চার জন্ম দিয়েছি। যখন আমার পেট কেটে আমার ডাক্তার আমার টমেটোর ন্যায় বাচ্চাটাকে বার করে নিয়েছে, তখন ওখানে 7-8টা ডাক্তার থাকে। পিডিয়াট্রিশিয়ান ডাক্তারটি পরিষ্কার করে আমার বাচ্চা যখন চিৎকার দিচ্ছে, তখন আমার মুখের সামনে বাচ্চার পুটুটাকে কিভাবে ধরে বললো, বলুন তো ছেলে হয়েছিল মেয়ে? কেন রে ভাই, তুই বলতে পারছিস? ভিডিওটা ভীষণ এনজয় করেছি, বাট অ্যাজ এ গাইনোকোলজিস্ট এটা রোজ করতে করতে কখনো রিয়েলাইজই করিনি যে এটা অ্যাকচুয়ালি কোনো মায়ের কোয়েশ্চেন হতে পারে। ডেলিভারির পর ভেজানাল ডেলিভারি হোক কি সিজারিয়ান সেকশন হোক, ফার্স্ট প্রায়োরিটি থাকে বেবিকে অ্যাসেসমেন্ট করা, বেবিকে ড্রাই করানো, বেবিকে স্টিমুলেট করা, বেবি ঠিকঠাক কাঁদছে কিনা দেখা, বেবির বডিতে কোনো সাইনাস ফিচার্স আছে কিনা দেখা, বেবির হার্ট রেট, বেবির ব্রিদিং রেট, এই সব কিছু দেখেই একটা অ্যাপগার স্কোর ক্যালকুলেট করা হয়। ডেলিভারির পরের ফার্স্ট 1 মিনিট হচ্ছে গোল্ডেন মিনিট। এই 1 মিনিটের মধ্যে যদি কোনো খারাপ বাচ্চা থেকে থাকে, বাচ্চা যদি ঠিকঠাকভাবে রেসপন্ড না করে, তো সেই টাইমে যদি রিসাসিটেট করা হয়, অনেক বাচ্চায় খুব ভালো রেজাল্ট শো করে। কিন্তু এই 1 মিনিটটা যদি একবার ক্রস হয়ে যায়, তাহলে প্রগনোসিসটা খুব খারাপ হয়ে যায়। তো সেজন্যই শুধুমাত্র পুটুটাই দেখানো হয় আর মুখটা দেখানো হয় না, বিকজ পুটু দেখানোর পর মুখ দেখাতে গেলে অনেকটা টাইম নষ্ট হবে। ব্যাপারটা 1 মিনিটে রিসাসিটেট করার থাকে, তখন প্রত্যেকটা সেকেন্ড ভীষণ ভ্যালুয়েবল হয়ে যায়। এবার বলবে যে তাহলে পুটুটাই বা কেন দেখানো হয়? পুটুটা এই জন্য দেখানো হয় কারণ কি, যাতে বেবির সেক্সটা ডিটারমাইন থাকে, যদি মা জানে যে হ্যাঁ আমার এই সেক্সেরই বেবি হয়েছে, কারণ পরে যাতে এই কনফিউশন না হয় যে না আমার ছেলে বাচ্চা হয়েছিল এখন মেয়ে বাচ্চা দিচ্ছেন, মেয়ে বাচ্চা হয়েছিল এখন ছেলে বাচ্চা দিচ্ছেন। জাস্ট ডেলিভারির পরেই পুটুটা আপনাকে দেখানোর পর আপনি ছেলে বা মেয়ে একবার যখন দেখে নিচ্ছেন, তারপরে বেবিকে ওয়ার্মনে নিয়ে যাওয়া হয়। ওয়ার্মনে পিডিয়াট্রিশিয়ান সবকিছু চেক আপ করে, তারপরে বেবির হাতে একটা ডিস্ক নাম্বার বাঁধা হয়, সেম ডিস্ক নাম্বার আপনার হাতেও বাঁধা থাকে, যাতে বেবি মিসপ্লেস হওয়া, এই হারিয়ে যাওয়া, চুরি হওয়া, এইসব কেসেসগুলো অ্যাভয়েড করা যায়।